সো হ্যালো মার্কআউট স্টুডেন্টস, যারা যারা মার্কআউটের অড সেমিস্টার এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে, কারণ এই টপিকটা এমন একটা টপিক যেটা নিয়ে হয়তো আগে ডিসকাশন হয়নি বা অনেক স্টুডেন্টস এর ডাউট আছে। আমার তো মনে হয় ইউটিউবে কমেন্ট সেকশনে হোক বা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর স্টুডেন্টস এই ব্যাপারটা আস্ক করেছে বা অনেকে এটা রিলেটেড একটা ভুল ধারণাও রাখছে। ম্যাক্সিমাম স্টুডেন্টস এর এই ডাউট যে দাদা তোমরা অ্যাপের ভিতরে যে কোর্স কন্টেন্ট আছে সেখানে মক টেস্ট অ্যাড করেছো, তো দাদা এই মক টেস্টটা কি, মানে মক টেস্টটাই কি সাজেশন? শুধুমাত্র ওই কোশ্চেন গুলো করে গেলেই হবে? তো ওগুলোকে আমি এক কাজ করছি, চ্যাট জিপিটি বা জেমিনাই কোথাও স্ক্রিনশট দিয়ে পর সার্চ করে পর দেন ওটার অ্যান্সার গুলো পড়ে চলে যাচ্ছি। বাট সবাইকে আমি একটা ব্যাপার বলতে চাই, ব্যাপারটা কিন্তু এরকম নয়। মক টেস্ট কোনো সাজেশন কিন্তু নয়। পিওয়াইকিউ প্লাস সাজেশন যে সেকশন আছে সেখানে যথেষ্ট পিওয়াইকিউ প্লাস পিওয়াইকিউ রিলিভেন্ট যে কোশ্চেন্স তার অ্যান্সার্স দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ নোটস দেওয়া আছে সিলেবাস কভারেজের উপর। যদি একজন ফ্যাকাল্টি যিনি কোশ্চেন পেপার সেট করছেন তিনি যদি সিলেবাস থেকে কোশ্চেন্স দেন তাহলে তোমার চ্যাপ্টার ওয়াইজ নোটস কভার করা থাকলে ওটা ওখান দিয়ে কভার হয়ে যাবে। যদি পিওয়াইকিউ থেকে কোশ্চেন আসে বা পিওয়াইকিউ রিলিভেন্ট কনসেপ্ট থেকে আসে, তোমার পিওয়াইকিউ প্লাস সাজেশন সেকশন থেকে কিন্তু কোশ্চেন কমন চলে আসবে। এবার রইলো তাহলে ব্যাপার যে দাদা তাহলে মক টেস্টের ওই সিগনিফিকেন্স কি? তো দেখো, পরীক্ষায় কোনো কিছু পড়া, কোনো কিছু জানা, কোনো কিছুর কনসেপ্ট ক্লিয়ার করা ভার্বালি সেটা আলাদা ব্যাপার, আর সেটাকে খাতায় নামানো টোটালি ডিফারেন্ট থিং। তো সেই প্র্যাকটিসটা যাতে তোমরা করতে পারো সেই ভয়টা কাটানোর জন্য ওই কোশ্চেন পেপারটা তোমাদের দেওয়া। মার্কআউটের কিছু মানে এক্স ফ্যাকাল্টিজ আছেন যারা আগে পড়াতো মার্কআউটের আন্ডারে ডিফারেন্ট কলেজেসে, তো তাদের আমরা হায়ার করেছি আমাদের টিমে এবং তারাই কিন্তু ওই পার্টিকুলার মক টেস্ট গুলো ডিজাইন করেছে। এবং কেন ডিজাইন করেছি তার মেন রিজন হচ্ছে যাতে ওই প্যাটার্নটা তোমরা ফিল করতে পারো যে হ্যাঁ এক্সামিনেশন এরকম টাইপেরই কোশ্চেন আসার চান্সেস বেশি, এই স্ট্যান্ডার্ডেরই কোশ্চেন আসার চান্সেস বেশি আছে। তো তাহলে সেগুলো কি করে ঘড়ি নাও বা ফোনে আজকাল তো অনেক ফিচার হয়ে গেছে, তো 3 ঘন্টা সেট করে রাখো যতটুকুই আর কি মার্কআউটের এক্সামিনেশন হয়, আর সেই টাইমটাই ওই কোশ্চেন পেপারটা নিয়ে পর অ্যাপ থেকে তো ডাউনলোড এমনি হয়ে যায়, উইদাউট ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে, অপশন ইজ দেয়ার। তো সেটা দেখে দেখে খাতায় লিখে পর মানে একদম জাস্ট যেরকম পরীক্ষা তুমি লিখবে ওরকম লেখার চেষ্টা করো। যদি তোমার মনে হচ্ছে যে না আমি লিখতে পারছি না, আটকাচ্ছি, তার মানে বুঝে নেবে পরীক্ষা তো সেম প্রবলেম হবে, তো তখন দরকার হলে আরেকবার রিভিশন দাও। বাট ওই লেখাটা কিন্তু করবে, ইটস ম্যান্ডেটরি। মানে তুমি যদি টাকা খরচা করে কোর্সে এনরোল হয়ে আছো তাহলে ওই টেস্টটা অবশ্যই দেবে, কারণ ওটা একটা তুমি ফিল করবে যে হ্যাঁ আমি আটকাচ্ছি, তুমি আটকাবে, আমি তোমাকে 2000% গ্যারেন্টি দিয়ে বলছি, ঠিক আছে? কারণ ভার্বালি পড়া লেখার মধ্যে অনেক তফাৎ আছে কিন্তু, এবং তার জন্য অর্ধেক স্টুডেন্ট যারা হয়তো ভালো পড়েছে, ভালো জানে, বাট তারা খাতায় নামাতে পারে না বলে পরীক্ষায় মার্কস পায়। সেই জন্য কিন্তু আমরা মক টেস্টটা অ্যাড করেছি। প্রতিটা কোর্সে যাও, তাড়াতাড়ি গিয়ে পর মক টেস্টটা কিন্তু দাও, যে কোনো একদিন দুপুরে হোক, সন্ধ্যায় হোক, সকালে হোক, যে কোনো টাইমে টাইম বের করে কিন্তু ডেফিনেটলি দেবে। আর আমাকে কমেন্ট ডাউনে লিখবে যে হ্যাঁ দাদা সত্যি প্রবলেম হচ্ছে বা হেল্প হয়েছে দাদা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।